दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे मेरी जान मेरे दिल भर मेरा एतबार। হ্যালো এভরিওয়ান, আজকে আবারও তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি। তো আজকে কোথায় গিয়েছিলাম সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে চলে গিয়েছিলাম আমি আর মাস্তুতো বোন দুজন মিলে শশী লজে ঘোরাঘুরি করার জন্য। ওরা হচ্ছে সিলেট থেকে ঘুরতে এসেছিল, তো ওদেরকে আমি ময়মনসিংহ শহরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সেজন্য ভাবলাম শশী লজে যাই। আর প্রথমে ঢোকার সময় টিকিট কেটে নিলাম দুইজনের। আমরা যারা শহরের ভিতরে থাকি তারা প্রায়ই এইখানে গিয়ে থাকি, কিন্তু আজকে যেহেতু ওরা ঘুরতে এসেছে তাই ওদেরকে নিয়ে এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমি। আর আমিও শহরে থাকলে কি হবে, আমারও এখানে বেশি একটা যাওয়া হয় না। এটা নিয়ে আমি আজকে 3বার যাচ্ছি। এর আগে আমি 2বার এসেছি। তো ঢোকার সময় প্রথমে শশী লজের পুরো বর্ণনাটার একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর চারপাশের ভিউটা দেখো, আসলে পুরোনো দিনের বাড়িগুলো আমার কাছে এতটা পরিমাণে ভালো লাগে। তোমাদের কাছে পুরোনো ঐতিহ্যগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আজকে শশী লজে যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আমার বোন ছবি তুলতে ভালোবাসে। তো শশী লজে মোটামুটি সবাই যায় কিন্তু বিভিন্ন অকেশনগুলোতে ছবি তোলার জন্য, কেননা এখানে ছবি তোলার অনেক প্লেস রয়েছে। আর সেজন্যই আমরাও এখানেই গিয়েছিলাম। আর পুরো বাড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। শশী লজে ঘুরতে গেলে আমার সব থেকে বেশি ভালো লাগে এই পুকুর পাড়টা। মানে এই পুকুর পাড়ের ভিউটা জাস্ট এতটা পরিমাণে সুন্দর আসে। তো এখানে বসে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম রিলসের জন্য, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর পুকুর পাড়ের পাশেই ছিল 2 তলা একটা সুন্দর হচ্ছে ঘরের মতো, এটাকে কি বলে আমি জানি না। এখান থেকে পুরো রাজবাড়ির ভিউটা বেশ অসাধারণ লাগে। এটাও তোমরা এই ভিডিওতে দেখতে পারবে, কেননা আমিও তোমাদের সাথে শেয়ার করেছি বিষয়গুলো। ময়মনসিংহ যারা ঘুরতে এসেছো তারা সবাই হয়তো একবার হলেও এই রাজবাড়িতে ঘুরতে গিয়েছো। তো তোমরা কে কে এই রাজবাড়িতে ঘুরতে গিয়েছো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো, ওপর থেকে রাজবাড়ির এই পুকুরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আগেকার দিনে মনে হয় রাজা রানীরা এখান থেকে ভিউটা নেওয়ার জন্যই হয়তো এই ঘরটা তুলেছিল, আমার জানা নেই সঠিক বিষয়টা। পুরোনো দিনের বাড়িগুলো দেখতে বেশ ভালোই লাগে, কেননা সেখানের দেওয়ালে এত সুন্দর সুন্দর কারুকাজ করা থাকে, এগুলো বর্তমানে দেখাই যায় না। যার জন্য পুরোনো দিনের বাড়িগুলো আমার কাছে বেশ একটু অন্যরকম ভালো লাগে। তোমাদের কাছে পাহাড়, সমুদ্র না পুরোনো ঐতিহ্য, কোন জিনিসগুলোতে ঘুরতে বেশি ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন আমরা কিন্তু মূল রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি। আমরা প্রথমেই পারতাম প্রথম গেট দিয়ে ভেতরে ঢুকতে, কিন্তু আমরা আগে ছবি তুলতে চেয়েছি, না হলে ওয়েদারটা হচ্ছে অন্ধকার আসবে। ধরবো ভূত আছে তুলবি বাইন্দা লইতে চুলগুলা বাইন্দা নে আয় কিছু নাই। এইদিকে আমি আবার বোনের সাথে একটু মজা করছিলাম পুরোনো দিনের বাড়িতে ভূত আছে সেইটা নিয়ে। আর ভিডিও করতে করতে কিন্তু আমি মোবাইলটা লুকিয়ে ভেতরে ঢুকে গেছি, কেননা ভেতরে ভিডিও করা একদম নিষেধ ছিল। তো কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব বলে করেছি। এর মধ্যে আবার একবার হচ্ছে বকাও খেয়েছি, ভিডিও করছি বলে ধরা পড়ে গিয়েছিলাম। এরপর আবার মিরর দেখে নিজেকে আটকাতে পারিনি, কেননা রাজা রানীদের মিরর বলে কথা, সেখানেও একটু ভিডিও করে নিলাম নিজের। আর ভেতরের থেকে ভিডিও করার পর এখন কিন্তু আমরা চলে এসেছি আবারও বাইরে। এখন হচ্ছে আমরা রাজবাড়ির বাইরে বের হয়ে যাব। আর বের হয়ে যাওয়ার সময় আমি আবারও চারপাশের একটু ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। তো ফাইনালি কিন্তু আমাদের রাজবাড়ির ভেতরে এবং বাইরে 2 জায়গাতেই ঘোরাঘুরি করা শেষ। আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো ফাইনালি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ শশী লজের ভিউটা তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সো টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার এভরিওয়ান।